হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কিন্তু আমি ভালো হয়েও আবার অসুস্থ হয়ে গেলাম, আমি জানি না কেন। লাস্ট 2 দিন একটু কাজের চাপ ছিল, যেহেতু বাসায় আমার ফ্রেন্ডরা এরা সবাই এসেছিল, তো একটু কাজের চাপ ছিল, বেশি হচ্ছে পানি নিয়ে বেশি কাজ ছিল আর কি, তো সেজন্য হয়তো আবার এসেছে। তো আমি আসলে মেডিসিন নিইনি, আমি ভেবেছিলাম ভালো হয়ে গিয়েছি। তার মধ্যে হচ্ছে লাস্ট কয়েকদিন ধরে ঠান্ডাও কম, গরম পড়ে যাচ্ছে, তো সেজন্য হচ্ছে গরম পানি দিয়ে আর স্নান করা হয় নাই। আমার মনে হয় সেই জন্যই আমার আবার জ্বর এসেছে। তো আজকে হচ্ছে তোমার বাসায় দাওয়াত ছিল, তোমার আজকে বার্থডে। ফার্স্ট অফ অল ওকে হ্যাপি বার্থডে। মানে ভাইয়ার উপরে এরকম এই লেভেলের এরকম অত্যাচার ডায়মন্ডের রিং কিনছে, মানে ভাইয়া কোনো রকম এই মেরে দিয়ে তো তোমার বাসা আর আমার বাসা সেম এলাকাতেই। প্রথমত আমরা এলাকাবাসী, আর দ্বিতীয়ত হচ্ছে আমার শরীর অসুস্থতার কারণে সব কিছু মিলিয়ে আমার কোনো রকম কোনো সাজগোজ করতে ইচ্ছে করছিল না। আমাকে আপনারা পুরোটা ব্লগেই দেখবেন, যতটুকুই দেখা যায়। আমার চোখ মুখের অবস্থা খুবই খারাপ, মানে আমি কোনো রকম অ্যাটেন্ড করেছি এক কথায়। তো যাই হোক, তারপরে আমরা খেতে বসে গেলাম, কারণ 2টা-2টার মতো বেজে গিয়েছে। অনেক আইটেম করেছে তমা, আর আন্টিও অনেক কিছু রান্না করেছে। সো ভাতও ছিল, পোলাও ছিল, শুটকি ভর্তা ছিল, টমেটো শাসনি ছিল, তারপর হাঁসের মাংস ছিল, রোস্ট ছিল, চিংড়ি মাছের মালাইকারি ছিল, পুডিং ছিল। সবটাই তো আপনাদেরকে শেয়ার করছি। তো খুবই মজা করে আসলে খেয়েছি, পোলাও খেয়েছি, ভাতও খেয়েছি, কারণ ভর্তা আইটেমগুলো ভাত দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তো স্পেশাল থ্যাঙ্কস টু ম্যাডাম, যে আমাদেরকে ডাক খাইয়েছে, আমাদেরকে ডাক। তো ফাইমা হচ্ছে খুবই আইছে একটা মেয়ে, অলস মেয়েটা কোনো কাজই করতে চায় না, মোস্ট অফ দ্য টাইমই বসে বসে থাকতে চায়। তো ওকে বললাম যে যা একটু ক্যামেরাটা রেখে আয়, আর হচ্ছে ক্যামেরাটা ক্লিন করে দে যেন আমাদেরকে সুন্দরভাবে উঠে। তো উঠতেই চাচ্ছে না, ওকে ঘুষ টুস দিয়ে আমরা উঠিয়েছি। যাই হোক, ঘুষ দিয়ে পরে আবার বিট্রিয়াল বিহেভিয়ার করলাম, ওকে ঘুষে যা অফার করা হয়েছে তা কিছুই দেওয়া হয়নি। তো আমরা এখানে বসে বসে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম আমাদের কলেজ লাইফের কথা, সব কিছু, আমাদের ফ্রেন্ডশিপ কীভাবে হয়েছিল সব কিছু নিয়ে আমরা অনেক হাসাহাসি করছিলাম, আর প্ল্যানিং করছিলাম নেক্সটে কোথায় যাব, কি করব, সব কিছু মিলিয়ে আর কি। আরো বেশি ভালোবাসা, বেনিফিট ছাড়া ভালোবাসা হয় না, এটা তোমার মাথায় আরো গাঢ় হয়। আমার কি বেনিফিট? আরো তুমি আমাদের সাথে আসো, আমাদের সম্পর্কটা তোমার বেনিফিট এটাই যে তুমি রংধনু হিসেবে রিজেক্টেড ছিলা কলেজে, তুমি রংধনু হিসেবে রিজেক্টেড ছিলা। এটা চেক করছি না ভাই, রং দিলো ও পিছনে ফিরে তাকাইছিল, সে আমাকে, আমার ওর সাথে ফ্রেন্ডশিপ হয়েছে, আব্বু গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, তুমি একটু ছাতাটা দিয়ে আমাকে গাড়ির সামনে দিয়ে আসবা। তারপরে ওকে আমি গাড়ি দিয়ে, সরি ছাতা দিয়ে, সবাই সবাই আমি বেশি রিয়েক্ট করছি, আমি ঢুকাইছো না গ্রুপে, আমি ঢুকাইছে একটা সব করা দিব দুইটা দুইটা আমাদের ফেসবুক গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে। জি তোমাদের সাথে কই যে হইছে কার মাধ্যমে, তো আমার না তোমার সাথে আমি বসছি, তুমি সামনে জি না পরে তো আমার এক কোর্সে তুমি হেঁটে না রং ধুলো কইছে, আমি মাইন্ড করছি কিনা কি করছি, এটার জন্য তো আমার তোমাদের গ্রুপে এড করছি। এরপর তুমি আমাকে আমরা সবাই সমালোচনা করতাম, ও হচ্ছে ইন্টারে থাকতে কলেজে যখন কালারফুল ড্রেস পরতো, মানে আমরা সব ক্লাস করতাম, ও বলতে দে আমাকে, আমরা সব ক্লাস করতে, সে আসতো বিয়ে বাড়িতে বিয়ে খাইতে, ও ঠোঁটের মধ্যে রেড লিপস্টিক, চোখের মধ্যে কাজল, তারপরে জামা কাপ, মানে সে কলেজে আসতো না, এক একদিন মনে হয় যে এক্স্যাক্টলি জামার ডিজাইনে কয়টাতে পাইপিং দিত, আল্লাহ আমাদের জানে সালোয়ারে পাইপিং, জামাতে পাইপিং, 24 ঘন্টা সাইজা কি পরিমাণে আমাকে নোটিস না। আপনি ঢুকতে চাইতেন
Yes, yes. তারপরে কিভাবে জানো? তো আমি হচ্ছে আমরা সবাই মিলে একটা কেক অর্ডার করেছিলাম তোমার জন্য। ও যদিও বলছিল যে বার্থডে সেলিব্রেট না, জাস্ট বার্থডের দিন, যেহেতু আমরা সবাইকে দাওয়াত দিয়েছি, বার্থডের দিন গেলে সবাই মিলে একটু মজা করলাম, গল্প করলাম, সেই জন্য। তো এখানে এথনিকা স্কুলটা এসেছে, আমি আজকে এটা ফার্স্ট দেখলাম। আমার নিজের এলাকারই অনেক খবর আমার কাছে নাই। তো যাই হোক, ভালো হয়েছে যেহেতু আমার বাসার কাছে, কারণ ইন ফিউচার ট্রিপের জন্য ভালো হবে যদি ওকে এটাতে ভর্তি করে আর কি। তাহলে তো যাই হোক, তারপরে আমরা কেকটা ডেলিভারি নিয়ে নিলাম, আর তারপর হচ্ছে আবার উপরে চলে যাচ্ছি। ভাইয়া ও ভালোই আছে, আমি তো ঘুরে আলাদা ধারে আলাদা ধারে নিতে আমি আমার এদারা এদারা দাঁড়া 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 আচ্ছা আল্লাহ হাফেজ। পুরো নাচ একটু নাচস না একটু গুড়। তারপর সবাই মিলে ছাদে চলে গেলাম কিছু ছবি টবি তুলবো সেই জন্য, কিন্তু ছবি তুলতে গিয়ে দেখি যে আলো চলে যাচ্ছে, আর প্লাস আমার ফেসের যে এত বিচ্ছিরি অবস্থা হয়েছিল, মানে আমি ক্যামেরাতে আমাকে নিজেকে দেখে আমি ভয় পেয়ে গিয়েছি। আর এই বেচারে মাথা ব্যথায় কী করবো বুঝতে পারছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। সবারই টুকটাক শরীর খারাপ, যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে। করতেছি ভিডিও পুরো আচ্ছা আর পরে বিদায়ের সুখে আমরা এখনই কেঁদে ফেলছি। আমরা কান্না সেদিকে কান্না করতে পারবো না। আচ্ছা আর পরে আমরা প্র্যাকটিস করছি। তো সবাই দেখলেন আমার ফেসের কি অবস্থা হয়ে আছে। তারপরে ওরা জোর করে একটু লিপস্টিক পরতে বললো, বললাম। আর নামিসা হচ্ছে অনেক লেট করে এসেছে, ওর আজকে থিসিস ছিল ভার্সিটিতে। তো তারপর এসেছে, এখন খাচ্ছে, অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর এখানে পুডিংও সার্ভ করে নিচ্ছে তমা। তুমিও পারবা, তুমিও পারবা। তুমি ঠিক আছে না আমি আজকেই চেঞ্জ করছি, কেন কেন তুমি করছো? আমার ভুল হয়ে গেছে গা। তুমি বড় পাপ কাজ করেছো, তোমার জেল হওয়া উচিত, তোমার নামে মামলা হওয়া উচিত। আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও এটার জন্য প্লিজ। ছোট্ট বেবি তোমার সবাই দইটা চুলি দিয়ে দাও, তোমাকে কাটা না না তুমি কাটো, আমরা করি ভিডিও। তোরা বল ইনি হ্যাপি বার্থডে তোর একটু মজিয়া দেখি, একটু মজিয়া দেখো। হ্যাঁ মজিয়া দেখো। হ্যাঁ আমি তো টাকা নাই, ছয় তারিখে ছয় তারিখ ইয়েস ওকে। ছয় তারিখের পরে দিও না। ছয় তারিখে পরে তো
কিমতির আসলে কল আসছিল, ওকে বাসায় যেতে হবে, ভাই কল করছিল, সেই জন্য তাড়াতাড়ি করে বের হয়ে গেল। আর এখানে তমা বলছিল যে চা খেয়ে বের হবে, ওরা আবার একটু শপিংয়ে যাবে। তো আমার যেহেতু শরীর খুবই খারাপ ছিল, তো আমি আর বের হইনি, বাসায় চলে গিয়েছিলাম। তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কিন্তু সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। তোমার ভালো লাগবে না। ওকে বাই দিয়ে দাও সবাইকে।